হ্যালো বন্ধুরা, আমি ইতিকা জীবন থেকে তোমাদের সাথে কথা বলছি। আমি আজকে তোমাদের রান্নার ভিডিও তো দেখাই না, তবু আজকে একটা নতুন না, তোমরাও এরকম রান্না খেয়েছো, তবে আমি একটা ভাবছি আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে রান্না করব। তোমরা এইরকম আলু দিয়ে পটল দিয়ে সোয়াবিন দিয়ে রান্না কে কে খেয়েছো আমাকে একটুখানি কমেন্টে জানিয়ে। তো আমি অলরেডি পটল ভেজে রেখেছি, এই দেখো আমার পটল ভাজা, আর আলুটা আমি ভাজছি। এই যে পটল আলু ভাজছি, আর এই যে সোয়াবিন আমি হলুদ দিয়ে আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর এই যে টমেটো আর কাঁচা লঙ্কা, আর এর মধ্যে রয়েছে দেখো গোটা গরম মশলা, জিরে, তেজপাতা ফোড়ন দেবো, আর এর মধ্যে রেখেছি আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দেবো হচ্ছে কাশ্মীরি রেড চিলি পাউডার এর মধ্যে দেবো, দিয়ে আজকে আমি এটা রান্না করব। তোমরা এরকম কে কে রান্না করে খেয়েছো আমাকে কমেন্টে একটুখানি জানিও। আমি আজকে তোমাদের এইরকম রান্না দেখাচ্ছি। লাগে তোর ফোনটা। সয়াবিনটা প্রায় ভাজা হয়ে গেছে আমার। সয়াবিনটা আমি দিয়েছিলাম, দিয়ে সয়াবিনটা আমি ভাজছি। এবার এক একে আমি দিয়ে দেবো মশলা। আগে আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম সয়াবিনের মধ্যে। এতে মশলাটা জিরে আছে, ধনে আছে, আর লঙ্কার গুঁড়ো আছে। এর সাথে আমি দিয়ে দেবো আলু আর পটল, একসাথে মশলা দিয়ে কষাবো।
গরম মশলা দিলাম, আর একটু ঘি দিলাম। একটুখানি ছিল, একটুখানি দিয়ে দিলাম, বেশি ছিল না। এই হচ্ছে আমার ফাইনাল লুক।